আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। আপনারা জানেন এই রাজনীতির মাধ্যমে চলে ছাত্রদের মধ্যে খুনোখুনি। আপনাদের অবশ্যই মনে আছে বুয়েটের সেই মেধাবী ছাত্র আবরার, যে কিনা ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে আওয়ামী জঙ্গি লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাকে সারা রাত ধরে সকাল পর্যন্ত পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কত নির্মম ছিল! একটা মানুষ মৃত্যুর আগে তার শেষ বেঁচে থাকার একটা প্রয়াস চালায়, হয়তো কত হাতে ধরেছে, পায়ে ধরেছে। আপনারা জানেন একজন জুলাই যোদ্ধা বলছিল যে যখন আওয়ামী এমপি তাকে কোপাচ্ছিল, সে তাকে তার মায়ের স্বামী পর্যন্ত বলেছিল, বাবা বলেছিল। অর্থাৎ এটা হচ্ছে মানুষের বেঁচে থাকার সর্বশেষ চেষ্টা। মৃত্যুর আগে একটু পানি চায়, তাদেরকে পানিও দেয় না। এই নির্মম হত্যাকাণ্ডগুলো, এ সমস্ত হত্যাকারী জারজগুলো কীভাবে যে ফয়দা হয় এই পৃথিবীতে আমরা জানি না। আসলে এগুলো গবেষণার বিষয়, কিভাবে এই মানুষগুলোর সৃষ্টি হয়। তারাও দেখতে মানুষের মতো, আমাদের মতো, কিন্তু তারা এই নৃশংসতাগুলো কিভাবে ঘটায়। এই ছাত্র রাজনীতির মাধ্যমে আমাদের অনেক অনেক তরুণ মেধাবীরা জীবন দিয়েছে। ছাত্র রাজনীতি চলবে, কিন্তু সব জায়গায় কেন? ছাত্র রাজনীতির মাধ্যমে টাকা ছড়িয়ে দিয়ে, আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানা ইসলাম, তাদের এই সংগঠনের ছাত্রলীগের তৎকালীন সে জুয়েল রানা সহ কয়েকজনকে টাকার ভাগ দিয়েছিল। সে বিষয়ে অডিও পাস হয়েছিল সাবেক ছাত্রলীগ নেতা ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর। সেই ভিডিওর পরও, সে অডিও পাস হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ ছাত্রদেরকে টাকা দিয়ে দেওয়া হয়, টাকা দিলে তারা অস্ত্রবাজি করে। এত নেতা দিয়ে কী হবে বাংলাদেশে? আসলে এগুলো হচ্ছে কি, বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী একটা খুনোখুনি চালিয়ে রাখা, যাতে করে এদেশে মেধার প্রসার না ঘটে। একটা ছাত্র সে পড়াশোনা করবে, গবেষণা করবে, জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হবে। সে, আপনারা জানেন আমেরিকার এলন মাস্ক ইতিমধ্যেই মাথার মধ্যে সে এআই সিস্টেম, অর্থাৎ চিপসেট বসিয়ে দিয়েছে। আগামীতে মোবাইলে হয়তো টাচ করা লাগবে না, আপনার ব্রেনের চিন্তা করলে সেটা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে। আমাদের ছাত্রছাত্রীদেরকে সেই মেধার প্রসার ঘটানোর জন্য